কুরবানি দিলে ওই দাঁত টাকা লাগবে তো পোল্ট্রির কি দাঁত আছে তো ওই কুরবানি দেবে কি করে পোল্ট্রি মুরগি তো দাঁত হয় না দাঁত হয় তা টাকা হলে কি উট দিতে হয়? আল্লাহ আল্লাহ করো বান্দা নবী করো সার, মুহাম্মাদের দিন ছাড়া রক্ষা নাই রে আর। নাহ, কি অবস্থায় ঈদেরই তো আর বেশি দিন দেরি নেই। তো এখন যদি এগুলো না করে তাহলে করবে এ সাত্তার, আরে সাত্তার, আরে গেলি করে, আরে এগুলো পরিষ্কার করতে হবে না নাকি? করবি কি ঈদের দিন নাকি? হ্যাঁ, সময় তো আর নেই বেশি। হ্যাঁ, তা নেওয়ার সময় তো গুনে গুনে সব দিয়ে গুনে নেবিনি, একটা টাকাও কম নেবিন নে। করেস কি ভাল লাগে এইসব? বুঝলি, এই হচ্ছে ব্যাপার, এইভাবে দিনকাল চলতেছে। তা তোর তো একটা ঘটনা কয়, ঘটনাটা হচ্ছে সন্ধ্যের সময় আমি গেছি বাজার, যার সাথে টুক করে কারেন্ট চলে গেছে। তারপর অমনি আমি শার্ট প্যান্টের দোকানে হাজির, যাই দোকানদারে ব্যস্ত করে দিছি, ভাই শার্ট দেন, এ দেন, ও দেন, কই শার্ট একটা বুঝ করে ফেলেছি। আর একটা জিনিস হয়ে গেছে। কি কি? প্যান্টটা না করে নিয়েছিলে, কি বলিস কি? আর বাকি আছে একটা বেল, একটা জুতো, ও হয়ে যাবে না। আর বারিক চাচার কাছে নারকেল চুনা নারকেল দিয়ে আইছি, ওইটা দিয়ে বুঝ করতে হবে। তোর কি অবস্থা এই দিক? আর আমার কথা আর কইস নে, ঈদের তো আর এই কয়দিন বাকি, কি যে করব বুঝতেছি না, কোনো তো লাইনও পাচ্ছি ঈদের না 8-10 দিন আছে, বুঝলি? বে এর মধ্যে একটা বুঝ করে ফেলবো আর সন্ধ্যের ও আবার যাবানি দরকার হলে তো ওই ওই কায়দা ওই কায়দায় ওই কায়দায় তো বুঝটা করতে হবে, তা নাহলে তো ঈদ দেখ যদি হয় না হলে ঈদ আর ভালো ওটা চিন্তা করিস না। 8-10 দিন আছে, আজকে নাও কালকে প্রতিদিন যাব। আর কারেন্ট তো যাই প্রতিদিন, তা তো যাই সন্ধ্যের সময় তুই শুধু আমার নিজ না টেকনিক গুলো ফলো করবি, বাকিটা আমার দায়িত্ব। ঠিক আছে বুঝেছিস? চল। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁটা যায়, একটা হরিণ বান্ধা ছিল গাছেরই তলায় গো, একটা হরিণ বান্ধা ছিল গাছেরই তলায়। ও মিয়া সাহেব, কি এতে যাও? কি আর করবো, আমার যে কাজ তাই এসতেছি। তা বাবু তুমি এই চুল খাড়া করে হনন করে ফোনে রাস্তা কদিনই? আরে কুরবানি এসে গেছে না, হ্যাঁ, কুরবানি করতে হবে তাই ওই আটে যাচ্ছি। হ্যাঁ, কুরবানি এসে গেল না? হ্যাঁ, কুরবানি তো এসে গেছে। কুরবানি দিতে হবে না, ওই জন্য আটে যাচ্ছিলাম। ও, তা কুরবানি তো দিতে হবে, কুরবানি না দিলে হবে? আমি ওই এবার একা একটা দিতে চাচ্ছি। ও, তুমি একা দিতে যাচ্ছ? পান খাওয়া না, একটা পান খাও না। পান খাবো না, কসি কই তুমি আগে কখনো দিছাও কুরবানি নাকি? ও বেয়াজে, তুই একটা পান খাও নি, এই পান আমি খুব স্পেশাল ভাবে বানাই, সাথে রাখি আমি। একটা পান খাও। খাবো? হ্যাঁ, একটা পান খাও। আচ্ছা, খাওয়ানে খাও। তা চলো দি, তোমার সাথে আমার একটু কথা আছে, দরকার আছে, চলো। আমার সাথে আবার তোমার কি কথা? আরে তোর এত চিন্তা করতে না, আমি যেটা কই সেটা তুই কর, আর বাকিটা আমি তোর দেখবানি। আরে চলো দি, চলো, আমি তোমার সাথে তোমার দরকার আছে, আসো। আমি আবার কি করতে যাবো? আরে আসো, একটু বসে কথা কই নিয়ে ফেলি। আচ্ছা চলো, আসো, পরে বসতে হবে। কি দেখি কবা তুমি, কিছুই তো বুঝতে পারতেছি না। আসো আসো, বসে কথা কই। কি আবার কবা? কও, কি জন্য ডেকে নিয়ে এসব? মেয়া সাহেব ভাই, কথা আছে কি, আমি তো এবার কুরবানি একা একটা দেবো। তা একা দিবা, ভালো তো দিবা। তো উট দিতে যাচ্ছিলাম, তাই আটের দিকে যাচ্ছিলাম। উট দিবা? ভালো হবে না? তুমি ভালো হবে না, কিন্তু তুমি ওই উট এই হাটে বাবা কনতে আটে উট পাওয়া যাবে না? তোমার জন্য কে হাটে একটা উট নিয়ে আসবে নাকি? এই ছোটখাটো হাটে কি আর উট পাওয়া যায়? তাহলে মেয়া সাহেব, ওই
আমি যেহেতু একা একটা কুরবানি দেবো আর বড় আকারে, ধরো বেশ বড় খরচ হোক, সেরকম তাহলে উটির দামে দিলে হবে না? তুমি একা যেহেতু দিবা তাহলে একটা ওই 60 দিকে দিয়ে নে, একটা বড় সড়ো একটা 60 দিকে দিয়ে নে, কোনো সমস্যা নেই, ওতে কুরবানি হবে না। কুরবানি একা দিতে হয় না? কুরবানি একা দিতে হয়, তোমার আমি একটু খুলে কই, কুরবানি একাও দেয়া যায় আবার ভাগেও দেয়া যায়। ও জানি জানি জানি, আমি আমি সবকিছু জানি। আমি জানি না এমন কোনো বিষয় আছে? আমি তোমার আমি আরো তো বিস্তারিত করতে চাচ্ছি না। সব জানো। তাই না? আরে বাবু, আসো দি এদিকে, তো আসো দি, কেন কি হলো? আমার আবার যাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আসো দি এদিকে, তো আসো দি। না এমনি দেরি হয়ে যাচ্ছে, কি কি কও? কি আছে? আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু বাজারে যাবো। হচ্ছে কি, ওই চেয়ারটা নিয়ে একটু বসো, একটু কি কবে একটু শুনি, চেয়ারটা নিয়ে আসো। তো চেয়ার নিয়ে বসতে হবে। সমস্যা নেই, নাও কি বলবে আমরা একটু শুনি, তোমার ডেকেছে, চেয়ারটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, আমার কিন্তু আমি একটু বাজারে যেতে হবে। কি খবর? ওরা সময় নেই, বাজারের দিক যাবো। বাবু তুমি আমার একটু কাছে কাছে এসে বসো দি, কথা কই। এখানেই তো ঠিক আছে, কাছে এসে বসো, একটু আবার কথা কই। কাছে এসে বসতে হবে। ঠিক আছে। করছে পান্ডা খাও, পান্ডা খালি ভালো লাগবে না, আমার একটু দাঁতের সমস্যা, তুমি খাও, পান্ডা খাও। পান খাবো? খাও পান খাও, ওই স্পেশাল পান আমি নিয়ে আসি। ও তুমি নিয়ে আইলে? ও আচ্ছা, তা কি কি কও? আচ্ছা ঠিক আছে, খাবা না? আমি যাচ্ছি, খাবা না? কি কও? ওই করছে কি, ভাইজান আবার কুরবানি দেবে, এক একটা দেবো, এক একটা। ওই একা? একা দেবে, হুম। উট দিতে যাচ্ছিল। উট? তা আমি কইছি এই বাজারে কি উট পাওয়া যায়, তুমি কও এই বাজারে কি উট পাওয়া যায়? না ঠিকই তো, এই বাজারে তো উটটা পাওয়া যায় না, এই বাজার তো ছোট বাজার, এই বাজারে উট পাওয়া যাবে কোন জায়গাতে? আরে উট যদি না পাওয়া যায় তাহলে উটির সমান খরচ হবে এরকম বড় কিছু। হ্যাঁ তাও তো ঠিক, উটের সমান খরচ হবে, এরকম বড় কিছু দিলেও তো। সে কথা তো আমি কইছি একটা বড় দেখে ষাঁড়, ওই ষাঁড় জবাই দাও গে, ওই কুরবানি দিলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক, একটা সার দিয়ে দাও, সার দিলে তো হবে না। কি আমি ঠিক কথা কইছি না? হ্যাঁ আমি একা একা দিতে চাচ্ছি তো, হ্যাঁ এতে একটু বড় সড়ো আকারে দেবো, তাইতে মানে কিরাম ধরনের বড় গরু কিনলে ভালো হয়, তুমি বাবু কও দিই। না বড় গরুই তো দিতে চাচ্ছে, একা দেবে তাহলে বড় গরু একটা তাহলে। আমি করছি কি, যে টাকা হলে কি কুরবানি হয়? কুরবানি দেওয়ার একটা নিয়ম কারণ, একটা সিস্টেম আছে না? হ্যাঁ তাই তো, টাকা হলে কি কুরবানি দেওয়া যায় না? তো কুরবানির একটা নিয়ম কারণ, একটা সিস্টেম আছে কিন্তু। আমি জানি না এমন কোন নিয়ম আছে। কুরবানির নিয়ম আমি এখানে বেশ বিস্তারিত বলতে চাচ্ছি না। কুরবানি একা দিলি সবচেয়ে বেশি ভালো হয়। না ভাই জানে না, এমন কোনো নিয়ম তো নেই ভাই, সবই জানে। ওই একা দিলে বেশি ভালো হয় মনে হয়। একা দিলে ভালো হয় ঠিক আছে, তা ওই ভাগেও একটা দেওয়া যায়, ভাগে দেওয়া যায় না? তা সে সত্যি তা কোনো কিছু জানো না, বুঝতে চায় না, বুঝলেও বুঝতে চায় না। হ্যাঁ কুরবানি তো ভাগেও দেওয়া যায়, কুরবানি সব রকমেরই দেওয়া যায়, একা দেওয়া যায়, ভাগেও দেওয়া যায়, সব দেওয়া যায়। বাঘের নিয়ম সব আমার মুখস্থ। ওইটা তুমি মিয়া সাহেব কোক, বাঘের নিয়মটা কি একটু কোক। না হ্যাঁ কও ভাগের শোনো। নিয়ম কি কও? ভাগের নিয়ম শোনো, তুমি মনে করো যে যদি একা তোমার সমর্থ না কুলোই, তাহলে তুমি একা না দিয়ে 3 জনের নিবা। যদি দেখা গেলো 3 জনের সমর্থ না হয়, তাহলে 5 জনের নেওয়া যাবে। সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটা ভাগাভাগি করে কুরবানি দেওয়া যায়, তাহলে কারোর কোনো সমস্যা হয় না। একটা মানুষের সমর্থের একটা ব্যাপার আছে না, কি কও? হ্যাঁ একা না যদি পারো, তাহলে সর্বোচ্চ কিন্তু 7 জন নিয়েও দেওয়া যায়, ভাগও দেওয়া যায়, সব রকমের দেওয়া যায়। নিয়ম আমি জানি না তা না, এখন সবাই দেয়া যায়। কুরবানি এখন ওই 1 জন 2 জন গলান দেওয়া যায়, তবে একা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ ঠিকই তো, এখন ওই নিয়ম আছে 1 2 3 4 5 6 সব দেওয়া যায়, তবে একা দিলেই বেশি ভালো হয়। তা আমিও তো বলছি একা দিলে ভালো হয়, তো একা দেওয়ারও তো একটা নিয়ম আছে, তাই না? হ্যাঁ ঠিক, একা দেওয়ার তো নিয়ম রয়েছে। তুমি কি সেই নিয়ম কি জানো? ও নিয়ম আমি জানি। ওইটা জানে, সব জানে, সব জানে, ঠিক আছে, অথচ কিছুই জানে না। তা করছি কি, তুমি কদিনই কুরবানির গোস্ত কি করবানে? তুমি কি ওই গরিব দুঃখী মানুষের দিবানে, নাকি ওই যে ঢাকাতে তোমার ওই যে নাতিপুতি আছে, বিভিন্ন জায়গাতে নাতিপুতি আত্মীয় স্বজন আসবে নে, তাদের নিয়ে বসে মোট মেরে খাবানে? একটু খুলে কও। হ্যাঁ কদিন কি করবা না? কুরবানি যেহেতু আমি দিচ্ছি, ওই নিয়ম কারণ সব আমার জানা। সব জানো। মিয়া সাহেব তুমি একটু কও দি, যদি আমি তো জানি সব, তোমার বিষয়টা একটু শুনি, তুমি কও দিলে কি বিষয়টা কি। হ্যাঁ কদিন দেখি কিরাম। মানে তুমি জানো কিন্তু
আর একটু ভালো করে না জানবা। না আমার তো আমি জানি না এমন কোনো জিনিস আছে। না না কোনো জিনিসই নেই, কুরবানি তো দিচ্ছ একা না, আমি না না কোনো জিনিসই নেই, সবই জানে। তোমার নিয়মটা একটু কল দিয়ে একটু শুনে দিই। আমার নিয়ম না। মেলে কিনা আমার নিয়ম না, আমার নিয়ম না, একটা নিয়ম আছে। সেটা হচ্ছে মনে করো যে কুরবানির গোশত 3টে ভাগ করতে হয়। 3টে ভাগ করে একটা মনে করো যে গরিব দুঃখী মিসকিনদের মধ্যে দিয়ে দিতে হয়, আর একটা মনে করো ওই যে তোমার ওই যে যারা এলাকায় যারা আছে ওই যে আত্মীয় স্বজন যারা একটু গরিব, যারা কুরবানি দিতে পারে না, তাদের ঘরে ঘরে যে একটু পৌঁছে দিয়ে আসলাম। তো সই দিয়ে আসতে হয়। আর একটা ভাগ তুমি মনে করো যে খাতি পারবা। আর তুমি যদি মনে করো কুরবানি তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সার অভাব নেই, তুমি ওই কুরবানি দিয়ে সব গোস্ত তুমি একা একা খাবা আর ওই ফ্রিজে রেখে দিয়ে খাবা। এ করলে কিন্তু হবে না। না হবে না, কিন্তু ফ্রিজে কিন্তু খাওয়া যাবে না। তাহলে উটির মতো ওইরাম বড় খরচ হবে, আমি তো একা দিচ্ছি, তো ওইরাম বড় খরচ হবে, সব কি দিলে ভালো হয় একটু মানে বড় খরচই বড় লাগবে, তাই তো? একটু কও যে। বড় ও খরচ বড় যাচ্ছে লাগবে। বাজারে যাচ্ছে উট কিনবে, ওর মেলা টাকা পয়সা হয়েছে, তাই ও উট কিনবে। উট কিনতে পারবে না, আর কি জন্য পারবে না আমি কইছি তো, যেখানে উট পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় তুমি না কি তো। কও এখানে উট পাওয়া যায়? না উঠতে তাহলে এখানে ছাড় পাওয়া যায় দেবে, ওর টাকা পয়সা হয়েছে ছাড় দেবে, ও গোস্ত দিয়ে ঠিকই খেয়ে ফেলবে রে। ওই দাও ওই দাও, মিয়া সাহেব বারবার আমার টাকার কথা করছে, কয়ে আমার ছোট করতেছে। তা মিয়া সাহেব তুমি কাউকে তাহলে উট যদি না পাই আমি আটে, তাহলে উটির সমান ওইরকম বড় করে তাহলে কি দেওয়া যায়? তাই, তুমি একটু কও। কি দেওয়া যায় কদিন? তুমি বাজারে যাই এরকম বড় একটা পোল্ট্রি মুরগি জবাই দিয়ে নে, ওতে কুরবানি হয়ে যাবে না তোমার। মিয়া সাহেব নিয়ম কারণ না জানে কথা কছে, আর তুমি তাতে হাসতে চাও। না মানে হাসতেছি, মানে ওই তাহলে হাসতে চাও কারণ না আমি হাসতেছি, আমি তো যতদূর জানি যে কুরবানি দিলে ওই দাঁত টাকা লাগছে, তো ওই পোল্ট্রি মুরগির দাঁত আছে, তো ওই কুরবানি দেবে কি করে? পোল্ট্রি মুরগি তো দাঁত হয় না, দাঁত হয়? তা টাকা হলে কি উট দিতে হয়? তাই তো, টাকা হলে কি উঠ দিতে হয়? শোনো, টাকা থাকলে কুরবানি হয় না, সব টাকা দিয়ে কুরবানি করলে সেটা কুরবানি হয়। ঠিকই তো, 100 টাকা ছাড়া কিন্তু কুরবানি হয় না, টাকা কিন্তু 100 টাকা লাগে। দাও দি মিয়া সাহেব কয় কি আমার টাকা কি অসৎ টাকা? না ঠিকই তো, 100 টাকা না, পুরো সব। পুরো সৎ। নিয়ম কানুন কি আমি কম বুঝি? তুমি জানো না আমার বিষয়? গত সপ্তাহে তো তোমার আমি 500 টাকা দিলাম। হ্যাঁ তাই তো, তুমি তো সবই বোঝো, আমি তো জানি, সবই জানি। কি রে তোরা আবার এনে এসে আমার বাড়িতে বসে থাকলি কেন? না আপনারা যা শুরু করেছেন তাতে মনে হচ্ছে যে উটির গোশ এখানে জমে এখানে বাঁকা বাকি হয়ে যাবে। তাহলে সময় নষ্ট না করে নামাজ কালাম এনে পড়ে গোস্ত নিয়ে যাবানি, উটির গোশ মেলা হবে না, একবারে প্যাকেট নিয়ে আইছি। যা যা যা, তোরা এনে চলে আসছে উটির গোস্ত নীতি। ওই উটির গোশটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যে রাইতে ফেলতে চাইলাম। যা 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 যা, রাইছে এনে উটির গোস্ত নীতি। চল, উটির গোস্ত মনে আর হবেন না, চল। তোমাকে দুইজনের টাকায় আমার ঠিক হয়নি সকালবেলায়। তোমার সাথে আমি এখানে ফাও সময় না দিলে আমি এত সময় উট কিনে এনে আমার জবাই করা যেত। দাও দাও দাও, সকালবেলায় পান আমার টাই কিনে আনা। তা খাও, তোমার টাকা দিয়ে কিনে তুমি খাও, আবার দিলে কে? সাহেবরা দিলাম, উনি আবার আরেকজনের দান করতেছে। তোমরা আমার কি শিখেবা? এমন কোন নিয়ম কারণ আছে যে আমি জানি রে? Wow, wow, wow. তোমাকে সাথে থাকলে আমার ওই লাস্টে ওই পোল্ট্রি মুরগি দিয়ে দাও 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 পাঠাও। যাও যাও, তুমি তো আবার নিয়ম কানুন শিখে রাখছো, একটা নিয়ম কানুন কিছু জানে না। ও টাকা হয়েছে বলে ও উঠ দেবে, দেখো ঠিকই তো এটা কোনো কথা? কথা। জাগিয়ে ওর মতো জাগিয়ে টাকা পয়সা হলে কি কুরবানি হয় কদিনই? হ্যাঁ, কুরবানি তো একটা নিয়ম কানুন, সবকিছু একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, তাই না? না ঠিকই তো। ও দুটো টাকা আছে, ও আমার এই সকালবেলা এসে কষ্টে যে আমি উঠ কুরবানি দেবো, আবার দেয়া আসছে কদিনই। না ঠিকই তো, উচ্চ কুরবানি দেওয়া না। পান কি হচ্ছিল? হ্যাঁ দিল পান, আসে পান দিয়ে কষ্ট পান খাও। তোমার পান আমি খাবো, তুমি কি পাগল হয়ে যাও? আমিও খাতে পারলাম না। ও শোনো, ও বাদ দাও, ও দেখে দেখো, কিছু জানে না। আমি দিন তোমার ওখানে যাবো না। আমি তোমার যেটা করতে তুমি আমার বস্তু দিবান তো তাহলে না? আমি তোমার যেটা করতে কোর্স নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি সকালবেলায় গা গোসল ধুয়ে নামাজ কালাম পড়ে একবার সোজাসুজি বাড়ি না যায় আমার বাড়ি চলে আসবা। সেমাই খায়ে ওই কুরবানির সময় সবার সাথে একসাথে গরু মরু ধরে দিয়ে একসাথে কুরবানি করবা, করে এই যে ভাগা দিতে হয়, তো মনে করো যে গরিবের ভাগা, তারপরে আত্মীয় স্বজনের আমার যে ভাগা, এই সব ভাগা টাকা কমপ্লিট করে তোমার যে ভাগের অংশ তাই সঙ্গে আর একটু বেশি দিয়ে তোমার আমি দিবানে, তুমি সকাল সকাল চলে এসে। আচ্ছা তাহলে দুখন একটু ধরে দিয়ে নে। তো ও দেবে, তোমার টেনশন করতে হয়, তোমার আমি ভালোবাসি না, তুমি আমি যে কবা তোমার রাখিছি ওই একবার ঠকাইছি তোমারে। না ঠিক, তাহলে পান হচ্ছিল না? আচ্ছা তোমার ওই মোড়ের দোকানে রে আমার নাম করে
তোমার যে কটা পান লাগে তুমি খাইয়ে চলে যাও, ও, হ্যাঁ? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, তাহলে তাহলে আমি চলে গেলাম। আচ্ছা, পান খাই নিও কিন্তু, পান হ্যাঁ? খাওয়ারে তাহলে ঈদের সময় আসবেন, তাহলে দোকান গোষ্ঠী ধরে দিয়ে। আচ্ছা, যা যা, আসেনি। আর তোমার সাবানটা নিয়ে এসে সঙ্গে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি গেলাম তাহলে। আচ্ছা, যাও যাও যাও। এ কি অবস্থা, টাকা হলে নাকি উঠ দিতে হবে, হ্যাঁ? সব টাকায় কুরবানি হয় না, এটা তো মানুষ জানে না, হ্যাঁ? টাকা দিতে গেলে, কুরবানি দিতে গেলে যে নিয়ম কানুন, এগুলো না মানলে জীবনে কুরবানি হয়, হ্যাঁ? কই গেলি রে সাত্তার? আরে সাত্তার দ্বারও পাওয়া যায় না, কাজের সময় কাজের লোক পাওয়া যায় না, কাজের লোকের সাথে বসে বসে বগর বগর